আচ্ছা, সাধারণ মানুষের ক্ষেত্রে কখন আসলে ওভার থিংকিং হয় বা কি কারণে একজন সাধারণ মানুষ অনেক বেশি চিন্তা করে থাকেন? দেখা যায় যে কোনো কিছু শুরু করার পূর্বে যেমন যেকোনো সম্পর্ক, যেকোনো পরীক্ষা, যেকোনো ইন্টারভিউতে গেলে দেখা যায় যে আমরা অনেক বেশি চিন্তা করে ফেলি। দ্বিতীয়ত কোনো ব্যর্থতার ফলে যেমন আমাদের ইন্টারভিউ খারাপ হলে, পরীক্ষা খারাপ হলে, সম্পর্ক বিচ্ছেদ হলেও আমরা অনেক বেশি চিন্তা করে ফেলি। যদি আমরা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তাযুক্ত হই, পারিবারিক, অর্থনৈতিক কারণে যদি আমাদের সমস্যা হয়ে থাকে, তাইলেও আমরা ওভারথিংকিং করে থাকি। সবচেয়ে বেশি ওভারথিংকিং একজন মানুষ করে থাকে যখন রাতে ঘুমের আগে বিছানায় শুয়ে থাকে। তখন একা থাকে, নিস্তব্ধ রাত, তখন আমাদের অনেক ধরনের চিন্তা আসে এবং সব চিন্তাগুলি পজিটিভ চিন্তার চেয়ে নেগেটিভ চিন্তা বেশি আসে এবং ওভারথিংকিং বেড়ে যায়। এর ফলে আমাদের ঘুমেরও ব্যাঘাত ঘটে থাকে। তারপর যদি আমরা নতুন কোনো জায়গায় যাই বা নতুন কোনো পরিবেশে খাপ খাওয়াতে যাই, তখন আমরা অনেক বেশি চিন্তা করি যে পরিবেশটা কেমন হবে, মানুষজন কেমন হবে, আমি নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা, এই থেকে অনেক বেশি চিন্তা হয়। আরেকটি কারণে সবচেয়ে বেশি চিন্তা হয়ে থাকে সেটা হলো যে সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি মানুষের সবসময় ভালো লাগা মুহূর্ত। সব এই থেকে আমরা নিজেকে তুলনা করার চেষ্টা করি এবং আমাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। তো সবসময় যে সোশ্যাল মিডিয়া মানুষ তার ভালোর দিকটাই দেয়, কেউ কোনো সময় খারাপ দিক দেয় না। তো প্রত্যেকটা মানুষের জীবনে ভালো এবং খারাপ মিলিয়ে চলতে হয়। তো আপনাকে শুধু ভালো দিকটাকে নিজের সাথে তুলনা না করে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। তো এই সাধারণ মানুষের এই উপসর্গগুলি ওভার থিংকিং এর ফলে মানুষের মানসিক চাপ বাড়ে এবং দুশ্চিন্তা বাড়ে। তো ওভার থিংকিং থেকে ভালো থাকুক এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।